12 বছর পর লন্ডন থেকে দেশে ফিরলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রিবলু। শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রিবলুকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন শতাধিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ফুল দিয়ে তাকে স্বাগত জানান তারা। বিমানবন্দরে শফিকুল সাংবাদিকদের বলেন, বিএনপির রাজনীতি করায় মিথ্যা মামলায় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছিল। পুলিশের গুলিতে তিনি বাচোখ হারিয়েছেন। বিএনপি ক্ষমতা এলে স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ সেবা করার প্রত্যয় জানান তিনি। আপনারা জানেন, আমি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলাম। উচ্চশিক্ষা শেষ করে 2013 সালে সপরিবারে আমি এখানে চলে এসেছিলাম এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডে কন্টিনিউ অংশগ্রহণ করছিলাম। তখনই আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই। দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না, আমি একটি চোখের ভিশন লস করি। পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি, যদিও আমি আমার আর চোখের ভিশনটি ফিরে পাইনি। এবং দীর্ঘ লন্ডনে থাকাকালীন আমি তার একটি মিথ্যা মামলায় জর্জরিত হই। এর মধ্যে একটি এমন খারাপ মামলা ছিল, সেই মামলার কারণে আমি বাংলাদেশে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি, আল্লাহর রহমতে মামলার জামিন নিব। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের জননেতা জনাব তারেক রহমানের সরকার গঠন করার মাধ্যমে 31 দফা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করব। প্রিয় ছোট ভাই, আমাদের ছাত্র নেতা রিবলুর আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এয়ারপোর্টে আমরা তাকে রিসেপশন দিচ্ছি। আমরা তাকে বাংলাদেশে অভিনন্দন জানাই। সে বিদেশ থাকলেও আমাদের বিগত এই স্বৈরাচারী বিরোধী সকল আন্দোলনে রিবলু আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে, আপনাদেরও করেছে। আমরা আশা করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের উন্নয়নের একটি সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকারের সাথে আমরা কাজ করব। তারেক রহমানের নির্দেশে আমরা দলের সকল পর্যায়ে শৃঙ্খলা রক্ষা করব